অনেক মানুষ মরে গেছে কই, সেগুলার বেড়ার ভিতরে ছাড়ি দিচ্ছি। গরু ছাগল তো সব সার, কিছু নাই আমাদের। আমাদের চোখের পানি ছাড়া আর কিছু নাই। আমাদের চোখের পানি ছাড়া আর কিছু নাই। আমরা আল্লাহর কাছে বিচার দিই, আল্লাহ করবো সব বিচার। আল্লাহ সাহায্য চাই। ইন্ডিয়া এগুলা করে নেই, হঠাৎ করে পানি আসে। আসলে এটা ইন্ডিয়ার পানি ছাড়িয়েছে, ইন্ডিয়ার হারেকার পানি সব ছাড়িয়েছে। আমাদের বৃষ্টির পানি এরকম, এত পানি আমার বয়সও হয় না এরকম পানি। ওইদিকে যে অবস্থা আছে পানি ভঙ্গা, আর পানি এমনভাবে হয়েছে যে একদম পানি টিনের সারা লাগি গেছে গো। আর অনেক মানুষ ছোটোর লোক ভাসি চলে গেছে, বুঝলি। আর ওইদিকে মনে হয় 1-2 মাস পানি ঠিক হবে না, জানি না। ঘর বিড়ে শুকাইতে আরো 2-3 মাস লাগবে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কি একটা পরিস্থিতি। আমরা সবচাইতে উঁচা জায়গা ফেনীর মধ্যে, আমার মনে হয় এইটাই সবচাইতে উঁচা জায়গা। একটা ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে আছি। ব্রিজের উপরে পানি 6 ইঞ্চির বেশি পানি। অর্থাৎ আপনারা যা সামনে দেখতে পাচ্ছেন যে কি একটা করুণ অবস্থা এখানে, মানে পানি আর পানি, কোনো কিচ্ছু নেই বলতে গেলে। সব জায়গায় প্লাবিত। ফেনীর মধ্যে সবচাইতে উঁচু যে জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু প্লাবিত। অর্থাৎ ফেনীর মধ্যে এই জায়গাটাই আমার মনে হয় সবচাইতে উঁচু, সেই জায়গাতে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমি যদি আপনাদের সাথে আরেকটু শেয়ার করি, এই দৃশ্যটা দেখার পরেও যারা বলেন যে কিছু লোক আছে যে এই গান ইন্ডিয়ার, যে তারা হচ্ছে আমাদের এরকম বিষয়টা নিয়ে, হ্যাঁ, তো যারা পা চাটা এখন আর চাইতেন না ভাই, মানুষের জীবন শেষ, তাদের ধৈর্যর বাঁধ ভেঙে গেছে। এমনও পরিবার আছে যে 4 থেকে 5 দিন তারা খানা পায় না, এরকম অবস্থা। এই যে এই পানি আরও বেড়েছিল, কিন্তু এখন একটু কমেছে, তারা আমাদেরকে জানিয়েছে। কিন্তু যারা বলেন যে পানি এমনি এসেছে, কোথা থেকে এসেছে, কোনো কিছু না, তারা বলছে পুরো ইন্ডিয়া থেকে 10 মিনিটের মধ্যে এমনভাবে প্লাবিত হয়েছে যে মানুষ ঘর থেকে বের হওয়ার মতো সময়টা তারা পায় নাই। অর্থাৎ কিছু লোক আছেন যারা পাও চাটতেছেন, প্লিজ পাও চাটার সুযোগ নাই এখানে, পাও চাইতেন না। যারা ওই দলীয় লোক আছেন তারা পাও চাইতেন না, পাও চাটার আসলে সুযোগ নাই। এই মানুষের কষ্ট দেখলে এখানে পাও চাটতে ইচ্ছা করে না, বুঝতে পারছেন। সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। আমাদের এটা বাংলাদেশ ভাই, আপনি যখন ইচ্ছা হবে পানি দিয়ে ডুবাই দিবেন, যখন ইচ্ছা হবে পানি তুলে নেবেন, এটা তো হইতে পারে না ভাই। স্বাধীন দেশের নাগরিক আমরা। এই মানুষের কষ্টগুলো, এই দুর্ভোগগুলো এখন কে দেখবে বলেন? এই ত্রাণ নিয়ে কেউ বলছে যে আজ 3 দিন ধরে তারা কোনো ত্রাণ পায় না, 2 দিন ধরে কোনো ত্রাণ পায় না। তারা শুকনো খাবার ছাড়া বাড়তি ভারী কোনো খাবারই তারা পায় নাই। এই যে একটা পরিস্থিতি বিরাজ করছে, এখন এদেরকে দেখার মতো মনে হয় কেউ নেই। তো এই যে যারা পাও চাটেন বা পাও চেটে কথা বলেন যে এইখানে আপনারা কেন বলেন যে ইন্ডিয়া পানি দিয়েছে না দিয়েছে, ভাই এই কথাগুলো থেকে বের হয়ে আসুন। মানুষের কষ্টটা বোঝার চেষ্টা করুন, মানুষের আবেগটা বোঝার চেষ্টা করুন। আমি এতটুকুই বলতে চাইবো যে মানুষের কষ্ট যে জায়গাটায় আছে, পানি দিয়ে প্লাবিত করে হাজার পরিবার ধ্বংস হয়ে গেছে, গবাদি পশু থেকে শুরু করে মানুষ মরে ভেসে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে আপনারা কীভাবে পাও চাটেন? আসলে পাও চাটার সুযোগ নাই। সবাই ফিরে আসুন, আমাদের সাথে দাঁড়ান, সবাই মিলে কাজ করুন, আমরা সেটাই চাই। এই ফেনীবাসী এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে যে পানি ছাড়া, তাদের জীবনে পানি ছাড়া আসলে এই মুহূর্তে কোনো কিছু নাই। অর্থাৎ পানি এমন পরিমাণ উঠেছে, ঘরের ভিতরে পানি, শোয়ার জায়গায় পানি, শুকনা জায়গা বলতে আসলে এই ফেনীর মধ্যে কোনো কিছু নাই। আসলে আর কীভাবে এই জিনিসটা আমাদেরকে একটু ইন্ডিয়া থেকে আসে, ইন্ডিয়া থেকে স্যার, ইন্ডিয়া হারেকার পানি ছাড়িয়ে দিয়েছে। এই জন্য আমাদের বাড়িঘর সব তলায় গেছে গো স্যার। অনেক মানুষ মরে গেছে কই, সেগুলার বেড়ার ভিতরে ছাড়িয়ে দিচ্ছি। গরু ছাগল তো সব স্যার, কিছু নাই আমাদের। আমাদের চোখের পানি ছাড়া আর কিছু নাই। আমাদের চোখের পানি ছাড়া আর কিছু নাই। আমরা আল্লাহর কাছে বিচার দিই, আল্লাহ করবো সব বিচার। আল্লাহ সাহায্য। ইন্ডিয়ার পানি ছাড়িয়েছে, ইন্ডিয়ার হারেকার পানি সব ছাড়িয়েছে। আমাদের বৃষ্টির পানি এরকম, এত পানি আমার বয়সও হয় না এরকম পানি।